আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় ও আল্লাহর দোয়ায় আমিও খুব ভালো আছি। তো সুরা লাইফ স্টোরি থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওতে শুধুমাত্র থাকবে আমি সারাদিন কিছু করছি কি করছি না যাবতীয় ফুল ব্লগটাই আজকে পাবেন। অন্যদিন ফুল ব্লগটাই পান, আজকে ফুল ব্লগটাই পাবেন। তো তার আগে বলে দিই আজকে কি বার করে থেকে ভিডিও স্টার্ট করেছি, কখন পর্যন্ত করব, আজকে তারপর ঘুমকে কটায় উঠেছি, কখন খাবার খাবো, সব যাবতীয় জিনিস আজকে এই ভিডিওতে বলি। তো আমি ঘুম থেকে উঠেছি 8:30টার দিকে। 8:30টার দিকে ঘুম থেকে উঠেছি আর ভিডিওটা স্টার্ট করেছি 8:41 থেকে, মানে তার 10 মিনিট পর থেকে। দেখি যে আমি দাঁতটা ভেঙেছি আর ভেজে দিয়ে দাঁত বেরিয়েছে, মানে চিং দিয়ে কটাস করে ভেঙে দিয়েছে, লাগেনি অতটা। তো ঘুম থেকে উঠে আমি 8:41 ভিডিওটা 40 ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তারপর আমি এত দেরি ঘুম থেকে উঠেছি কারণ অনেক 2 মাস ধরে মর্নিং স্কুল হলো, সকালে ঘুম থেকে ওঠার পর খুব টাইট হয়ে যেত। আর এখন যখন রোদ হচ্ছিল না তখন সকালে হচ্ছিল, আর যখন রোদ হচ্ছে তখন আমি দুপুরে হচ্ছি। বাইরে কি রোদ, প্রচণ্ড রোদ বাইরে। আর এখন স্কুল যেতে হবে 10:40, পিয়ার লাইন 10টার দিকে বেরিয়ে করতে হবে। তো ঘোষ দাদা এসছে গরু দোয়াতে, গরু দোয়াবে মা। এখন থালা বাসন মাজা হয়নি, থালা বাসন মাজা হয়ে গেলে আমি গোসলটা করে নেব। আমার চোখটার অবস্থা দেখুন, ফুলে ধুম্বা হয়ে কি হয়েছে দেখুন, এগুলো পুরো খয়েরি হয়ে গেছে আর এই নিচগুলো কালো কালো হয়ে গেছে, আর এগুলো ঠিকই আছে, সফট। তো এই যে এখন ভাইজান দেখুন শুয়ে আছে, এখনো ওঠেনি। আর আমি উঠেছি কারণ কালকে ভাইয়ের শ্বাসকষ্ট হচ্ছিল, পেটে যন্ত্রণা, আবার জ্বরও এসেছিল, বমিও করেছিল। তো একটু কমেছে, ঘুমিয়েছে, অনেকটা রাত করে ঘুমিয়েছে, আমি তাড়াতাড়ি ঘুমিয়েছি, তার জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়লাম। তাও এতটা তাড়াতাড়ি উঠিনি। তো আজকে স্কুল আছে, আজকে আমার ব্যাগ গোছাতে হবে, সব কিছু করতে হবে। আপনার সাথে কথা বলছি, দেখুন দাঁতটা পুরো হয়ে গেছে, হাসলে দেখুন দাঁতটা ছিঁড়ে দাঁতের সঙ্গে এরকম করে ঠেকে যেতে, হাসতে পারতাম না। কি কষ্ট বুঝুন। বিছানার টেবিল তুলতে হবে, ভাই উঠবে, তারপর বিছানাটা তুলে তারপর আর টেবিলের অবস্থা দেখুন পুরো জঙ্গলি হয়ে গেছে। আজকে স্কুলে যাবে, স্কুল থেকে বাড়ি এসে বসাবো। হাই উঠছে বারবার। তো চলুন কিছুক্ষণ পর মুখ ধুয়ে আসার পর বন্ধুরা আমি ছাদের উপর চলে এসেছি, কারণ আজকে প্রচণ্ড রোদ আছে, কালকে মেঘলা মেঘলা ভাব হয়েছিল, তো আজকে তাও অল্প অল্প একটু রোদ হচ্ছে। তো আমি ত্রিপলগুলো আলগা করতে চলে এসেছি, নোচগুলো গুঁড়ো গুঁড়ো করে দেওয়া রয়েছে, সেগুলো আলগা করে দেব। আমি কিন্তু কালকে দেখেই গেছি, এখন কিন্তু আমি মুখ ধুইনি, 9টা বাজার কাছাকাছি।
বাবা, পানি জমে গেছে। এগুলো একটু বস্তাতে আছে, আমি শুধু উল্টে পাল্টে রেখে দিয়েছি। এবার শুকিয়ে যাবে এগুলো। আর ওই টিরপলটা আলাদা করে দিয়ে আসতে হবে। চলুন, এখানে তরকারিগুলো অনেক সাফটে লাগছে। তো আমি ইটগুলো সরিয়ে দেবো। তো হয়ে গেল, আর দুটো বাকি আছে। ধারগুলো পা দিয়ে এগিয়ে দিচ্ছি আর মাঝখানে হাত দিয়ে এই যে দেখুন জল জমে হয়ে গেছে, ভালো করা দেওয়া হয়ে গেছে। এবার চলুন আমি নিচে চলে যাবো। তো আজকে পরিবেশটা রৌদ্র আছে, মোবাইলে চামা লাগছে। এবার আমি মুখ ধুয়ে ব্রাশ করে গোসলটা করে নেবো। চলুন আজকে খেয়ে দিই। কোন বাজে মোটামুটি 9টা 43। এখানে মা কিন্তু সকাল সকালই মানে প্রতিদিনই সকালেই রুটিটা গড়িয়ে নেয়। দেখুন এখানে রয়েছে গরম গরম কুমড়োর মালিশ। আবুজি সকালে খেয়েছে, আমরা কিন্তু এখনো খাইনি, খাবো। হেভি টেস্টি লাগে, আমার কুমড়োর মালিশ খুব পছন্দ। আর এখানে আছে গরম গরম রুটি, তো একটা তরকারি আর রুটি, তো দুটো হলো আমাদের এগুলো সকালকার খাবার। তো এই যে দেখুন, একটা দেশি মুরগি কিনেছিলাম, তো ওই মুরগিটা অনেক দেখুন ছেঁড়া হয়ে গেছে। এবার আমি করবো, কুটে রান্না হবে। স্কুল থেকে এসে আপনাদের সব শেয়ার করবো। একদম কুটে নিয়ে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই যে আমার মাংসটা কোটা হয়ে গেছে। ছোট মুরগি তো 400 থেকে 500 হবে। তো আমি এখন এখানে রেখে দিচ্ছি, আমার অনেক কাজ। মেয়ে এসে আবার আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবে। হ্যালো বন্ধুরা, এখন বাজে মোটামুটি 4টে 2, মানে 4টে 2। তো এখন আমি স্কুল থেকে বাড়ি এসেছি, এখনও কিন্তু স্কুলের ড্রেসটাও খুলিনি। তো স্কুল থেকে 3:30 থেকে বাড়ি এসেছি, হেঁটে এসেছি। 4টে বাজতে যখন 5 মিনিট বাকি ছিল তখন এসেছি। তো এটা ওটা করতে 4টে 2 বেজে গেছে। তো আমার আবার টিউশনে আছে 5টার দিকে। তো আমি খাবার নিয়ে বসে গেছি, ওখান থেকে খেয়ে এসেছি 1:30-1:30টার দিকে, 1:30-এ খেয়ে এসেছি ওখান থেকে। তো এখন অল্প করে ভাত খাবো। তো চলুন মানে দুপুরকার মেনু থেকে গিয়ে। তো এই যে দেখুন, আলু সানা আছে, কুমড়োর মালিশ আছে, পটল ভাজি আছে, আমি নিয়ে নিই। আর এখানে রয়েছে মাংসের ঝোল, পোলট্রির মাংসের ঝোল। আমি ও হ্যাঁ, আমি যে স্কুলে গেছিলাম, এটা পোলট্রির না, মা বোধহয় দেখিয়েছে দেশি মুরগির মাংস। এটা আমি স্কুলে গেছিলাম, ওই যে আমাদের যে মুরগিটা কিনে এনেছিল ওই মুরগিটা, দেশি মুরগির মাংস এটা। তো এই যে দেখুন, এগুলো হলো আমাদের দুপুরকার খাবার, আরও আছে আমি নিয়ে নিই। তো এখানে আছে ঠান্ডা পানি। তো দুপুরকার খাবার। হ্যালো বন্ধুরা, এখন বাজে মোটামুটি
7:30 কারেক্ট 7:30 বাজে। তো এখন আমি টিউশনে থেকে বাড়ি এসেছি 6:30টায়, কারেক্ট 6:30টার দিকে। 5টার দিকে টিউশনে ছিল আর আমি বাড়ি এসেছি 6:30টার দিকে। বাড়ি এসে আমি টিউশনের আগের কথাটাই বলি, দুপুর থেকে বলি, মানে 10টা থেকে। মানে স্কুলে গেছিলাম, এটা ওটা করার পর তো টাইম হয়নি, তো এখন গল্প করি একটু কিছুক্ষণ। তো 10টার দিকে স্কুলে হয়েছিল, রেডি হয়ে 10টা দিকে খাবার খাওয়া হয়ে গেছে। 10:10 বাড়িতে বেরিয়েছি, স্কুলে পৌঁছেছি 10টা 20-তে। পেয়ার লাইন হয় 10টা 40-এ। তো ওখানে গিয়ে 20 মিনিট এটা করেছি, ব্যাগ রেখেছি, একটু দৌড়ে দৌড়ে খেলা করেছি, খেয়েছি খাবার, মানে চিপস খেয়েছি, এটা ওটা খেয়েছি। খাওয়ার পর কি হয়েছে বলুন তো, পিয়ার লাইন করেছি। পিয়ার লাইন করার পর উপরে গেছি, বন্ধু বান্ধবরা আমার জনগণ করেছি। যখন ছুটি হয় স্কুল, তখন আবার স্কুল শুরু হয়ে গেছে। তো স্কুল হয়ে ওখানে প্রথমে হলো আমাদের ইতিহাস ক্লাস, তারপর হলো ইংলিশ, তারপর আবার ইতিহাস, তারপর অঙ্ক, তারপর বাংলা, তারপর ইংরাজি। তো 6টা ক্লাস করার পর টিফিন টাইম হচ্ছিল, ওটা মানে বাদ দিয়ে দিয়েছে আর কি। তো 6টা ক্লাস করার পর বাড়ি এসেছি। বাড়ি এসে সময় কামরাঙা কাটা কিনে খেতে এসেছি, তার জন্য দেখানো হয়নি। বাড়ি এসে খাবার খেয়েছি, বলেছি দেশি মুরগির মাংস রান্না হয়েছিল। তো তারপর ওখানে খাবার খাওয়ার পর 5টা বেজে গেছিলো, ভিডিও শ্যুট করেছি, ভিডিও শ্যুট করতে করতে 5টা বেজে গেছিলো। তো টিউশনে চলে গেছিলাম, টিউশনে থেকে বাড়ি এসেছি 6:30টার দিকে। 6:30টার দিকে বাড়ি এসে একটু বসেছিলাম, দোকানে গেছিলাম, মানে আজান দেয় 6টা 40-এ। তো 10 মিনিট কুরকুরি কিনেছি, এটা ওটা করেছি, ঘুরে বেরিয়েছি, সব কিছু করেছি। করার পর এসেছি একটু বাড়িতে, 200 নতুন ভিডিও দিলেছে, দেখছিলাম বাড়িতে। আমার সারাদিন যাবতীয় হচ্ছে যে কাজ করার পর 7:30টা বেজে গেছে। কুরকুরিগুলোও খেয়েছি, আজকে বেড কিছু মারিনি। খাওয়ার পর অবস্থা দেখবেন আমার টেবিলটার অবস্থা, আর হালামালাগুলো গোছানোর জন্য অবস্থা। মা বলছে যে পড়ার পর যখন আমরা শুয়ে পড়বো তখন তো একা একা গোছাস, এখন পড়ে নেগা, তাই বলছে। এখন আমি পড়ে নেব। এই ঘরটার পুরো অবস্থা তো না হবে অবস্থা। তো আজকে দিনটা চলে যাচ্ছে, আর কয়েকক্ষণ পর চলে যাবে। তো আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি, কালকে তো শুক্রবার পড়া আছে, কালকে সহজ উইংস আছে, ভাষা পাঠ আছে, অজবরল তো শেষ হয়ে গেছে, অঙ্ক আছে আর বিজ্ঞান আছে। বুঝলাম ব্যাগটা গুছিয়ে নিয়েছি, এখন নতুন ব্যাগ কিনতে হবে। এবার চলুন পরে নেওয়া যাক। তো পড়ার পর আবার দেখা হবে আপনাদের সাথে। এখন বাজে মোটামুটি 9:30, মানে 9:32 বাজে এখন। তো আমরা পড়তে বসেছিলাম 7:30টার দিকে। তো এই যে দেখুন বইগুলো এখনো এখানে অগোছালো হয়ে পড়ে রয়েছে। তো পড়তে বসেছিলাম, তার কিছুক্ষণ পর, মানে আধ ঘন্টা বা কয়েক ঘন্টা পর দিদা এসেছিল, মানে দাদি এসেছিল আর কি আমাদের বাড়ি বেড়াতে। মানে ইচ্ছে ছিল না যে আমাদের বাড়ি বেড়াবে, তা হচ্ছে কি দাদি বোনের বাড়ি গেছিল, সেখানে ঘুরেছে, এটা ওটা করেছে সারাদিন। সোহানকে নিয়ে গেছিলাম। বাড়ি এসে মানে ভাই বলছিল যে সিঙ্গারা নাহলে গজা খাবো, সিঙ্গারা তো পাইনি, এত রাত্রি হয়ে যাবে, তাই গজা এনেছিলাম। তো দিদা এসেছিলো এখানে, দিদা পাকড় তলায় বসেছিল। তো তারপর আরিশা কান্না করতে লেগেছিলো যে আমার দিদা কোথায়, আমি খাবো তো বলেনি, মানে বলেছে যে আমি নিয়ে আসো এখানে, তো নিয়ে এসেছে। তো
তো তারপর কি হয়েছে জানেন, আমরা কিন্তু লুচি বানানোর জন্য প্রস্তুত নিয়েছিলাম। দিদা চলে এসেছে, অল্প করে আটা সেনেছিলাম, আরও অনেকটা সেনা হয়ে গেছে। তো এবার চলুন রাত্রিকার খাবারে কী কী আছে দেখিয়ে দিই। খাওয়া কিন্তু সবারই কমপ্লিট, আমি এখন লাস্টে মনে পড়ছে যে আমার ভিডিও শ্যুট আছে। তো চলুন দেখিয়ে দিই আজকে রাত্রিকার খাবারে কি আছে। রাত্রিকার খাবারে দেখুন সব অগোছালো হয়ে পড়ে রয়েছে। এই যে দেখুন এখানে রয়েছে লুচি মানে পরোটা, কয়েকটা আছে বলে আব্বু এসে খেয়ে নেবে, আব্বু এখনো খাইনি। আর এখানে রয়েছে কাঁঠালের কি কি দেওয়া আছে বুঝছি না। আর এখানে আছে মাংসের ঝোল, দেশি মুরগির মাংস। তো ওইগুলো দেখুন হালামালা টেবিলগুলো সব অগোছালো হয়ে পড়ে আছে, এবার গোছাবো। তো গোছানোর পর আবার বন্ধুরা আমার হালামালা জুয়েলার্সগুলো গোছানো হয়ে গেছে, আবার নেক্সট ভিডিওতে দেখাবো সেগুলো। এবার চলুন, আজকে অনেকটা রাত্রি হয়ে গেছে, আবার কালকে সকাল থেকে শুরু হয়ে যাবে জার্নি, যাতে হাই উঠছে, ঘুম পাচ্ছে। হালামালাগুলো সাজানো হয়ে গেছে, এবার সব থাকে যেভাবে রেখে দেবো। টেবিলটা গোছাতে হবে, টেবিলটা অগোছালো হয়ে পড়ে রয়েছে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই বন্ধ করব। সকাল থেকে যাবতীয় খাটাখাটনি হয়েছে, সকালকার জিনিসপত্র, রাত দুপুরকার কাজ, তারপর রাত্রিকার কাজ সব কমপ্লিট, শুধু ঘুমাতে বাকি। তো ঘুমাবো। তো আমি আজকের মতো এখানেই ভিডিওটা বন্ধ করবো। আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই কমেন্ট করবে এই ভিডিও পেতে চান নেক্সট ভিডিওতে। তো আজকের মতো সবাইকে টাটা, খোদা হাফেজ, আবার দেখো নেক্সট ভিডিওতে। গুড নাইট।